الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. আজকের মহতী সভার উপযুক্ত এবং সম্মানিত মান্যবর সভাপতি মহাশয়, আজকের স্টেজে উপবিষ্ট বিভিন্ন বিষয়ের শিক্ষিত বুদ্ধিমান সদস্যগণ, আমার সামনে ইসলামের বিধি বিধান সম্বন্ধে কিছু জ্ঞান অর্জন করার আশা নিয়ে বসে থাকা শিক্ষিত অশিক্ষিত ছোট বড় সকল ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালের সরলা সবলা মা ও বোনেরা, আমি কিছু কথা বলার আগে এখনো অনুভব করছি আমাদের এখনো কিছু ভাইয়েরা, কিছু বোনেরা, কিছু মায়েরা এখনো মনকে স্থির করতে পারেননি। এই আমার মায়েরা, বোনেরা, আপনারা অযথা কোনো গল্প গুজবে ব্যস্ত থাকলে দয়া করে সেটা বন্ধ করুন। আমি হয়তো আপনার সেই মনের খোরাক পুরা করতে পারবো না যেটা আজকে তথাকথিত জালসা জলুসে হয়ে থাকে, তবে আমি আপ্রাণ চেষ্টা করব যে আপনার জীবনের এক ভুল, এক ভ্রম ভেঙে দেওয়ার, আপনার জীবনের এক এমন গুরুত্বপূর্ণ বিষয় যার প্রতি আপনি চরমভাবে অবহেলা করে যাচ্ছেন, এমন এক গুরুত্বপূর্ণ বিষয় যা হয়তো বেশি হবে না বললে অনেক শিক্ষিত মানুষের চোখে ধরা পড়ছে না।
এমন এক বিষয়, যে বিষয়টাকে কেউ ভালো করে বুঝলে উন্নতির চরম শিখরে উপনীত হতে পারবে, এবং সেটি যদি না বুঝে তাহলে তাকে ইহকাল এবং পরকাল হতে হবে লাঞ্ছিত এবং বঞ্চিত। বন্ধুগণ, আজকে যে বিষয়টি আলোচনা হবে সেটি সর্বসাধারণের ব্যক্তিগত জীবনের এক অটুট অংশ, যেটা না হলে কোনো মানুষ মানুষ হতে পারে না, যেটা না হলে কোনো মানুষ মুসলমান হতে পারে না। আজকের দিনে সবচাইতে উপহাস যদি কাউরের সাথে হয়ে থাকে তো সেই বিষয়টা, যে বিষয়টা আজকে আলোচনা করব। বন্ধুগণ, আশা করি বুঝতে পারছেন আমি কোন বিষয়ের দিকে আপনাকে ইঙ্গিত করতে চাইছি। সেটা হলো শিক্ষা দীক্ষা এবং তার স্বরূপ কি, তার আসল কি, তার হাকিকত কি, শিক্ষার তাৎপর্য, শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য সম্বন্ধে অনেক কথা শুনেছেন, কিন্তু আজকে আমি আপনাদের শিক্ষার আসল চেহারাটা, শিক্ষা বলতে একজন মুসলিমকে কি ভাবতে হয়, কোন শিক্ষার একজন মুসলমানের প্রয়োজন আছে ব্যক্তি জীবনে, তার পারিবারিক জীবনে, তার সামাজিক জীবনে এবং তার রাষ্ট্রীয় জীবনে, সেই ভুলে যাওয়া, ছুটে যাওয়া জিনিসটাই আপনাকে বোঝাবার চেষ্টা করব। বন্ধুগণ, আজকে আমরা এমন এক যুগের বসবাস করছি যেখানে চারিদিকে শিক্ষার হইচই, চারিদিকে শিক্ষার স্লোগান। সরকারিভাবে যদি নেন, রাজ্য সরকার বিভিন্ন ধরনের শিক্ষার প্রকল্প তৈরি করেছে এবং তার সাথে কিছু হাস্যকর জিনিসও জড়িয়ে রেখেছেন। যদি কেন্দ্রীয় সরকারের কথা নেন, তাহলে কেন্দ্রীয় সরকারের কাছে এক গুচ্ছ পরিকল্পনা, বড়দের শিক্ষার কি উপায় হবে, ছোটদের শিক্ষার কি উপায় হবে, গরিবদের শিক্ষার কি উপায় হবে, নানান বাজেট আর নানান পরিকল্পনা নিয়ে কেন্দ্রীয় সরকার ব্যতিব্যস্ত। তাহলে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, তারপরে আমাদের স্থানীয় সরকার, সব শিক্ষাকে নিয়ে চারিদিকে হইচই মাতিয়ে রেখেছে এবং সেই হইচয়ে মেতে উঠেছি আমরাও, জনগণ, সাধারণ মানুষ। আজকের দিনে এমন কোনো পরিবার নাই যেই পরিবারে আজ থেকে 10 বছর 20 বছর আগের তুলনায় শিক্ষার সম্বন্ধে একটা চেতনা জেগেছে, চেতনা জাগেনি, এরকম কোনো পরিবার দেখতে পাওয়া খুব কঠিন। সবারই মুখে একটা কথা, আমাদেরকে শিক্ষার ময়দানে এগিয়ে যেতে হবে। যেই কথাটা 20 বছর আগে মানুষ খুব অবহেলা করেছে, আজকের দিনে কিন্তু সেই অবহেলা নাই। সবাই শিক্ষিত হতে চায়, কিংবা নিজের জীবনে যদি সে শিক্ষিত না হয়ে থাকতে পারে তাহলে অন্ততপক্ষে নিজের সন্তান সন্ততিকে শিক্ষিত করে তুলবে বলে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে। আজকে আমরা সাধারণ মানুষের জীবনে যদি একটু উঁকি মেরে দেখি, তাহলে সাধারণ মানুষ যারা খেটে খায়, রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুর যারা, তাদেরও মুখে এই কথা শুনতে পাওয়া যায়, আমার জীবনে তো হয়তো আমি অবহেলা করেছি, আমার ভাগ্যে হয়তো শিক্ষা জুটেনি, কিন্তু আমার ক্ষমতা থাকা পর্যন্ত, আমার সাধ্য থাকা পর্যন্ত আমি আমার ছেলে মেয়েকে শিক্ষিত করে তুলব, এটা তার একান্তই ইচ্ছা। যারা নিজের পরিবারকে বাইরে প্রবাসে থেকে পরিচালনা করে থাকেন, দিল্লিতে, বোম্বেতে, কলকাতায়, কেরল, ব্যাঙ্গালোর ইত্যাদি জায়গায়, তারা বহু কষ্ট করে যারা জীবন যাপন করে পরিবারের জন্য এক মুঠো খাবার ব্যবস্থা করেন, তাদেরকে এই কথা বলতে শোনা যায় যে আমাকে যদি আরো 10 বছর বাইরে থাকতে হয়, বিদেশের কষ্টকর জীবন যাপন করতে হয়, তাতে আমার কোনো ব্যথা নেই, কিন্তু আমি দেখতে চাই আমার ছেলেকে, আমার মেয়েকে
একজন শিক্ষিত মানুষ হিসেবে দেখতে চাই। এইভাবে ছোট বড় পুরুষ মহিলা সব জায়গায় একটা শিক্ষার আলোড়ন সৃষ্টি হয়েছে, শিক্ষার পথে যেন এক অগ্রগতি ঘটছে, এটা আমরা লক্ষ্য করছি। লক্ষ্য করছি না করি না ভাই, একটু বলবেন তো, করছি না করি না? আমরা কি এই জাগরণটা সমাজের বুকে লক্ষ্য করছি না? অবশ্যই লক্ষ্য করছি। কিন্তু পরিতাপের বিষয়, এত নড়চড়, এত চেতনা, এত জাগরণের পরে আমরা এখন পর্যন্ত প্রকৃত শিক্ষা, কোন শিক্ষা আমার দরকার, কোন শিক্ষা আমার ছেলেমেয়ের দরকার, কোন শিক্ষা আমার সমাজকে আদর্শ করে তুলবে, এই শিক্ষার কোনো সন্ধান খুঁজে বের করতে পারিনি। এবং এলোপাথারিভাবে আমরা কোনো শিক্ষার কথা যদি ভাবছি, তবে তার অগ্রপশ্চাৎ, তার সিস্টেম এবং তার স্বরূপ, তার রূপরেখা সম্বন্ধে বহু কম মানুষ আমরা বুঝতে পারছি, জানতে পারছি কোন শিক্ষা হলে আমি বাঁচব। ওষুধের দোকানে গিয়ে সমস্ত ওষুধ খেয়ে ফেললেই কি কোনো রোগ সারে? না, আপনাকে যেটা ওষুধ লাগবে সেই ওষুধটা আপনাকে খেতে হবে। আপনাকে যে অসুখ হয়েছে সেই অসুখ নির্ণয় করতে হবে, যেই ওষুধটাতে আপনার অসুখ সারবে সেই ওষুধটা বাছাই করতে হবে। তারপরে যদি আপনি সেই ওষুধটা সেবন করতে পারেন, তাহলে আপনার অসুখটা সেরে উঠবে। আর আপনি রোগী হিসেবে, রোগীকে কি খেতে হয়? তো ওষুধ খেতে হয়। কোনো ওষুধের দোকানে গেলেন, বলে যেই কোনো ওষুধ হলেই হলো, আমাকে দাও, আমি সেটা সেবন করব। কিসের জন্য? আমি রোগ থেকে মুক্তি চাই। তাহলে কি আপনি রোগ থেকে মুক্তি পাবেন ভাই? না, আপনাকে আসল ওষুধটা খুঁজে বের করতে হবে, সেই ওষুধটাই নিতে হবে এবং সেটাই খেতে হবে। তাহলে আপনি লাভবান হবেন, আপনি কষ্ট থেকে মুক্তি পাবেন, রোগ থেকে মুক্তি পাবেন। দুর্ভাগ্যের বিষয়, আমরা শিক্ষার সেই স্লোগানে, শিক্ষার সেই আন্দোলনে মেতে তো উঠেছি বটে, কিন্তু কোন শিক্ষা আমার কাজের, কোন শিক্ষা আমার আদর্শের কাজে, কোন শিক্ষা আমার ইহকালের কাজে লাগবে, কোন শিক্ষা আমার পরকালের কাজে লাগবে, আমরা খুব কমই মানুষ সেটা ভাবনা চিন্তা করি। যাই হোক, এই শিক্ষার সম্বন্ধে আলোচনার আগে ছোট্ট করে দু একটি কথা বলবো, যাতে শিক্ষার অবস্থা এবং শিক্ষার গুরুত্বটা আমরা হয়তো কিছুটা বুঝতে পারবো। আজ পৃথিবীতে মুসলিম জাতি, বিশেষ করে অন্য জাতির কথা আলোচনা করার আমার দরকার নেই, বিশেষ করে মুসলিম জাতি ওপরে বিভিন্ন রকমের অশান্তি, বিভিন্ন রকমের অধঃপতন, বিভিন্ন রকমের লাঞ্ছনা এবং বঞ্চনার কারণ কি? আমরা যদি কোনো কারণ খুঁজতে যাই, তাহলে একজন মুসলিম হিসেবে, কোরআন হাদিসের ছাত্র হিসেবে, কোরআন হাদিসের অনুসারী হিসেবে আমরা এই কথাই বলবো যে আমরা কোরআন হাদিস থেকে দূরে সরে গেছি। তার জন্য আমাদের মান সম্মান, আমাদের ঐতিহ্য, আমাদের ভারসাম্য সবই কিছু নষ্ট হয়ে গেছে কোরআন এবং হাদিসকে ছেড়ে দেওয়ার কারণে। কিন্তু আমরা এখানেই ক্ষান্ত থাকবো না, আগে একটু বাড়বো। কোরআন হাদিসকে ছাড়লাম কেন? কোরআন হাদিস থেকে দূরে সরে গেছি কেন? কেন চিনতে পারলাম না এটা কোরআন? কেন চিনতে পারলাম না এটা হাদিস? কেন চিনতে পারলাম না এটা সুন্নাত? সুন্নাতকে বেদাত বলছি, বেদাতকে সুন্নাত বলছি। কেন চিনতে পারলাম না এটা তাওহীদ? কেন চিনতে পারলাম না এগুলি শিরক? আর না বুঝার কারণে শিরককে তাওহীদ মনে করছি, তাওহীদকে শিরক মনে করছি, এবং এই মূল দুটি অধঃপতনের কারণে আমাদের জীবনের যত সমস্ত অধঃপতন এই দুটি কারণকে কেন্দ্র করেই হয়েছে। আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে গেছি। কিন্তু কোরআন কেন চিনিনি, কোরআন কেন পড়িনি, কোরআন কেন মানে নিজের জীবনে বাস্তবায়ন করিনি, সুন্নাহ কেন বুঝিনি, সুন্নাহর গুরুত্ব কেন বুঝিনি, তার উত্তরে আপনি খুঁজে পাবেন যে এক উপযুক্ত শিক্ষার অভাবে আমরা কোরআন হাদিসের সাথে নিজেকে সংযুক্ত করতে পারিনি। তাহলে আজকে আমাদের
আমাদের জীবনের যত সমস্ত সমস্যা আছে, সব সমস্যার মূল যখন আপনি খুঁজতে যাবেন, তখন দেখবেন যে উপযুক্ত শিক্ষার পরিকাঠামো না থাকার কারণে, উপযুক্ত শিক্ষার ধারণা না থাকার কারণে, কোন শিক্ষাকে কিভাবে আমাদের কাজে লাগাতে হবে সেই রকম একটা পাকাপোক্ত ধারণা না থাকার কারণে আমরা এইভাবে পিছিয়ে যাচ্ছি, কোরআন থেকে দূরে সরে যাচ্ছি। তার কারণও হচ্ছে আমরা শিক্ষার সাথে বা প্রকৃত শিক্ষাকে বাছাই করতে শিখিনি, হাদিস থেকে দূরে সরে গেছি। তার মানেও হচ্ছে যে হাদিস বুঝিনি, প্রকৃত শিক্ষা যেটা সেটা খুঁজে পাইনি। এই জন্য পরস্পর আমাদের ত্রুটি বিচ্যুতি এতগুলোই হয়ে গেছে, তাদের সংখ্যা এত বেড়ে গেছে যা আমরা এখন খুঁজেই পাচ্ছি না আমাদের মূল অধঃপতনের কারণ কি। বন্ধুগণ, মনে রাখবেন, আমাদের সমস্ত অধঃপতন, সমস্ত রকমের সমস্যা মূল কারণ হচ্ছে যে আমরা শিক্ষার প্রকৃত রূপরেখাকে চিনতে পারিনি। তাহলে যদি শিক্ষাই যদি আমাদের মূল কারণ হয়, তাহলে আমাদের শিক্ষার আসল রূপটা এই হইচইয়ের মাঝে আসল রূপটাকে খুঁজে বের করতে হবে। চলুন বন্ধুগণ, আমরা কয়েকটা পর্বে আলোচনা করব শিক্ষার গুরুত্বটা সরকারিভাবে বেসরকারিভাবে মানুষের কাছে কতটা আছে। এবার আমরা আসি কোরআন হাদিসে শিক্ষার সম্বন্ধে কি কি কথা বলা হয়েছে। অনেক কথা বলা হয়েছে কোরআন হাদিসের মধ্যে। শিক্ষার এত আলোচনা করা হয়েছে যে অন্য কোনো ধর্মের ধর্মীয় পুস্তকে শিক্ষাকে নিয়ে এত আলোচনা আদৌ করা হয়নি। কোরআনে কারীমের মধ্যে 820 জায়গায় শিক্ষামূলক শব্দগুলো ব্যবহার করা হয়েছে, 820 বার। কোরআনটা এক সংক্ষিপ্ত বই, যাতে ইহকাল পরকালের সমস্ত জ্ঞানকে আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় সীমিত করেছেন। তারপরও শুধু শিক্ষার কথা 820 বার আলোচনা করেছেন। এবং শিক্ষার শব্দটা ইলম বা তালিম বা তারবিয়া, এই শব্দটা হাদিস ভান্ডারে অনেকবার ব্যবহার হয়েছে। আল্লাহ পাকের নবী অনেক সময় শিক্ষা দীক্ষার কথা ভাষায় মাধ্যমে বুঝিয়েছেন, কাজের মাধ্যমে বুঝিয়েছেন, উপদেশের মাধ্যমে বুঝিয়েছেন, অনেকবার শিক্ষার কথা বলেছেন। কোরআনে কারীমের মধ্যে যেই সমস্ত শব্দগুলো আল্লাহর নাম এবং আল্লাহর গুণের জন্য ব্যবহার করা হয়েছে, তার মধ্যে খুবই উল্লেখযোগ্য শব্দ হচ্ছে আল্লাহ আলিম। আল্লাহ আলিম, এই ইলম দিয়ে, এই জ্ঞান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নাম রেখেছেন, আলিম দিয়ে নিজের নাম রেখেছেন, ইলম শব্দটাকে ব্যবহার করেছেন। আল্লাহ নিজের নামের ক্ষেত্রে আল্লামুল গয়ুব ব্যবহার করেছেন, সেখানেও ইলম শব্দটা দিয়ে তার নামকে গুছানো হয়েছে। তাহলে ইলম বা জ্ঞানটা কত প্রিয় জিনিস, কত গুরুত্বপূর্ণ জিনিস, যা আল্লাহ রাব্বুল আলামিন তাকে বুঝাবার জন্য 820 বার ব্যবহার করেছেন এবং সেই শব্দ দিয়ে নিজের নাম রেখেছেন। সেটা তার উল্লেখযোগ্য এক গুণ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে তুলে ধরেছেন। আমি সব কিছু জানি, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আমি তোমার অন্তরের জল্পনা কল্পনা সবই কিছু জানতে পারি, জানি। তাই জ্ঞান বা ইলম হচ্ছে আল্লাহর নাম এবং তার সিফাত বা তার গুণ। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে মুসলমান হওয়ার জন্য তার বান্দা হিসেবে যেখানে যেখানে ডাক দিয়েছেন, যেখানে যেখানে তার ইবাদত করার কথা বলা হয়েছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইলম শব্দটাকে, জ্ঞান শব্দটাকে আগে রেখেছেন, তারপরে তার ইবাদত বান্দেগীর কথা বলা হয়েছে। আমাদের মনে রাখা উচিত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা তাইয়্যিবা পাঠ করার পরেই কোনো মানুষ মুসলমান হয়, এটা তো আমরা জানি। কিন্তু এটা অনেকেই জানি না যে এটা পাঠ করলেও মুসলমান হওয়া যায় না যদি আমি সেই কালিমার কোনো অর্থ না বুঝি, সেই কালিমা সম্বন্ধে আমার যদি কোনো জ্ঞান না থাকে, তাহলে একটা মানুষ মুসলমান হতে পারে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে পাঠ করলে
এবং তার অর্থ শর্ত না বুঝতে গেলে কোনো মানুষ মুসলমান হতে পারে না। আলেম ওলামাকে জিজ্ঞেস করবেন। এবং যারা এই বিষয়ের যারা পারদর্শী সুযোগ্য ওলামায়ে কেরাম মুফতিয়ানে এজাম, তারা কালিমায়ে তাওহীদ বা কালিমায়ে শাহাদাতের 7টি শর্ত বর্ণনা করেছেন। যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা পাঠ করে কোন মানুষ মুসলমান হতে পারবে, তার জন্য 7টা শর্ত হবে, 7টা গুণ তার ভিতরে থাকতে হবে যে এই বাক্যটা পাঠ করবে, তারপরেই সে মুসলমান হতে পারবে। তার মধ্যে সর্বপ্রথম যেটা শর্ত সেটা হচ্ছে আল ইলম, জ্ঞান, উপযুক্ত জ্ঞান। যদি আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে না জানেন, তার অর্থ না জানেন, অর্থ না বুঝেন, না বুঝেই যদি এই কালেমাটা পাঠ করেন, তাহলে ইসলামের সূক্ষ্ম মত অনুযায়ী আমরা মুসলমান হতে পারি না। কারণ তার প্রথম শর্ত হচ্ছে আল ইলম ওয়াল ইয়াকিন ওয়াল মাহাব্বা। তারপরে শর্তগুলো হচ্ছে ইলম হতে হবে, ইয়াকিন হতে হবে, বিশ্বাস হতে হবে, তারপরে মহাব্বত হতে হবে, তার প্রতি ভালোবাসা হতে হবে। এইভাবে 7টি শর্ত বর্ণনা করা হয়েছে। এখানে আমাদের আলোচনার সাথে যার সাথে সম্পর্ক আছে সেটা হলো যে ইলম ছাড়া মানুষ মুসলমানও হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে যে প্রথম ওহী নাযিল করেছিলেন সেটা তো সর্বপ্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মানুষকে নামাজ পড়তে বলা হয়নি, মানুষকে যাকাত দিতে বলা হয়নি, মানুষকে হজের কথা বলা হয়নি, ওখানে আর অন্যান্য কোনো ইবাদত বান্দেগীর কথা বলা হয়নি। কারণ এই সব জিনিস তখনই ঠিক হবে, তখনই উপযুক্তভাবে গ্রহণযোগ্য হবে যখন তাকে বুঝে সুঝে মানুষ করবে এবং সেই সম্বন্ধে সম্যক ধারণা থাকবে, সেই সম্বন্ধে যথেষ্ট জ্ঞান না থাকবে, অতক্ষণ পর্যন্ত এই সবের কোনো কাজ নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সর্বপ্রথম যে উপদেশটা দিলেন সেটা হচ্ছে ইকরা, পড়ো তোমরা। যে পড়াটা জ্ঞানের একটা মাধ্যম, পড়া জ্ঞানের একটা মাধ্যম। তাহলে মানুষের জীবনে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচাইতে বেশি মূল্যবান যে জিনিসটা, সেই জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ওকে অবতীর্ণ করার সময় সর্বপ্রথম সেই শব্দটা ব্যবহার করলেন, ইকরা, তোমরা পড়ো। এবং সেই পাশে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, বিসমি রাব্বিকা, পড়ো, কিন্তু এমন পড়া পড়ো, এমন করে পড়ো যে পড়ার সাথে আল্লাহর নাম থাকবে, তোমার প্রতিপালকের নাম থাকবে। তাহলে বিদ্যা প্লাস আল্লাহ, নলেজ প্লাস আল্লাহ, তুমি যাই শিখবে সেটা আল্লাহর নাম নিয়ে শুরু করতে হবে, আল্লাহর নাম নিয়ে পড়তে হবে, অর্থাৎ আল্লাহর জন্য পড়তে হবে এবং আল্লাহর সাথে তাকে কানেক্টেড রাখতে হবে। তোমার প্রতিটি জ্ঞান আল্লাহর সাথে কানেক্টেড হতে হবে, তাহলেই তুমি হবে প্রকৃত মানুষ। এবং এটাই হচ্ছে শিক্ষার প্রকৃত রূপ। আমরা এত শিক্ষার হইচইয়ের মাঝে যে শিক্ষার প্রকৃত রূপটা খুঁজে পাচ্ছিলাম না, সেটা আমাদের ধর্মীয় গ্রন্থ আল কোরআনে কারীমের মধ্যে লেখা আছে। আমাদের শিক্ষার প্রকৃত রূপ হচ্ছে এটাই যে আমাদেরকে পড়তে হবে, কিন্তু আল্লাহর নামের সাথে পড়তে হবে। ওই জ্ঞানটাকে, ওই নলেজটাকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সংযুক্ত করে রাখতে হবে। আল্লাহর জন্য পড়ছি বা এমন পড়া পড়ছি, এমন জ্ঞান অর্জন করছি যেই জ্ঞান অর্জন করার মাধ্যমে আমি আল্লাহকে চিনতে পারবো, আল্লাহকে বুঝতে পারবো, আল্লাহর বিধানকে বুঝতে পারবো এবং আল্লাহর সন্তুষ্টি লাভের সমস্ত পথ আমি খুঁজে বের করতে পারবো এবং আল্লাহকে রাজি খুশি রাখতে পারবো এবং আল্লাহর অশেষ দয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের কৃপা ইহকালীন জগতে আমার উপরে হবে এবং পরকালীন জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য দয়াবান হবেন। এটাই হচ্ছে মূল মন্ত্র এবং শিক্ষার প্রকৃত রূপরেখা। আমরা আর একটু আগে যাওয়ার আগে শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে একটু আলোচনা করি। শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য,
লক্ষ্য এবং উদ্দেশ্যটা মানুষের জীবনে বিভিন্ন জাতি ধর্ম বিভিন্ন মানুষ হিসেবে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য বিভিন্ন রকমের হতে পারে, বিভিন্ন রকমের হতে পারে। প্রত্যেক মানুষের, প্রত্যেক জাতির, প্রত্যেক কৃষ্টি কালচারের মানুষের সকলের জীবনের লক্ষ্য উদ্দেশ্য এক হয় না। সুতরাং যারা যেমনভাবে নিজের সমাজকে গড়ে রেখেছে, যারা যেমনভাবে যে ধর্মকে পালন করে রেখেছে, তাদের কাছে শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য এমন হতে পারে যেমনটা আমাদের জীবনের জন্য শোভনীয় নয়। আমরা মুসলিম হিসেবে আমাদের জীবনের শিক্ষা দীক্ষার লক্ষ্য উদ্দেশ্য আলাদা হবে এবং তারা অমুসলিম হিসেবে তাদের নিজের জীবনের শিক্ষা দীক্ষার উদ্দেশ্য এবং লক্ষ্য আলাদা হতে পারে, এটাই স্বাভাবিক কথা। ধরুন একজন মানুষ কিংবা একটি সমিতি, একটা সংস্থা, একটা গভর্নমেন্ট বা একটা স্কুল, এবং সেই স্কুলের হত্যাকর্তা, সেই স্কুলের ছাত্রছাত্রীরা অনেক ঈশ্বরাবাদে বিশ্বাসী, শিরকে বিশ্বাসী, অনেক দেব দেবীতে বিশ্বাসী। তাহলে তাদের যখন এটা ধর্ম, গভর্নমেন্ট থেকে নিয়ে সাধারণ মানুষের যখন এটা ধর্ম, এটাই যখন তাদের চিন্তাধারা, তখন তারা নিজের স্কুলে, নিজের মাদ্রাসায়, নিজের সিলেবাসের ভিতরে শিরকের বিরুদ্ধে কথা লিখতে যাবে কেন ভাই? তারা তো শিরককে ভালোবাসে এবং সেইভাবে তারা লালিত পালিত হয়েছে, তারা সেইভাবেই বড় হয়েছে। এই জন্য তাদের স্কুল, তাদের কলেজ, তাদের ইউনিভার্সিটিতে এবং তাদের সেই সমস্ত বই পুস্তকে এমন কিছু থাকবে যে শিরককে লালিত পালিত করবে এবং শিরককে প্রশংসার দৃষ্টিতে দেখা হবে। এটাই তো স্বাভাবিক কথা। ধরুন এমন একটি সমাজ যেখানের মানুষেরা অগ্নি পূজা করে, আগুনকে পূজা করে, কিংবা সূর্যকে পূজা করে, চন্দ্রকে পূজা করে, বহু বৃক্ষকে পূজা করে, বহু পশু পাখিকে পূজা করে, এমন ভিন্ন ভিন্ন সমাজ এবং ধর্মের মানুষেরা যেহেতু এই ধরনের চিন্তা ভাবনাকে তারা নিজের ধর্মীয় বিশ্বাস হিসেবে মেনে নিয়েছে, এই জন্য সেটা যদি মানে সেই রকম মানুষদের দিয়ে যদি একটা গভর্নমেন্ট তৈরি হয়, একটা সরকার তৈরি হয়, একটা সমাজ তৈরি হয়, কিংবা তার ব্যক্তিগত জীবনে এইরকম চিন্তাধারা থাকে, তাহলে তারা যদি কোনো স্কুল করে, তারা যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান করে, তারা যদি কোনো শিক্ষার সংস্থান খুলে, তাহলে সেই সমস্ত বই পুস্তকে আল্লাহর কথা তো থাকবে না। তারা ওই সমস্ত কথাবার্তাকে নিজের বইয়ে লিখবে এবং নিজের সন্তান সন্ততিদেরকে পড়াবে যেই কথা তারা বিশ্বাস করে এবং তারা ভালোবাসে। তাহলে এই ধরনের চিন্তাধারার মানুষদের সমাজ যেখানে আছে, তাদের শিক্ষানীতি এবং তাদের শিক্ষা জীবনের শিক্ষা ব্যবস্থা এবং তাদের সিলেবাসের মধ্যে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ হবে না, এটাই স্বাভাবিক। ঠিক এমনইভাবে যেই রকম কৃষ্টি কালচার, যেই রকম ধর্মকর্মের মানুষেরা হবেন, তারা ঠিক করবে তাদের কিভাবে বই লিখতে হবে, তাদের সিলেবাস কি হবে, তাদের স্কুলের পঠন পাঠন কিভাবে হবে, বাচ্চারা কি শিখবে এবং কোন কৃষ্টি কালচারে তারাকে গড়ে তুলতে হবে, তার সিলেবাসে সেটাই থাকবে। তাহলে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে শুধু শিক্ষার নামে যেই কোনো স্কুলে, শিক্ষার নামে যেই কোনো কলেজে, শিক্ষার নামে যেই কোনো ইউনিভার্সিটিতে আপনার সন্তান এবং সন্ততিকে ভর্তি করে দিয়ে আপনি সন্তানকে শিক্ষিত করে তোলার দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেলেন, এটা হরগিজ হতে পারে না। কারণ একটু আগেই বুঝলেন, বিভিন্ন জাতি ধর্ম মানুষেরা নিজের মতো করে প্রতিষ্ঠান গড়ে তুলবে, নিজের মতো করে সিলেবাস তৈরি করবে, যেখানে শিরককে লালিত পালিত করা হবে, যেখানে ইসলাম বিরোধী আকীদা এবং পন্থাগুলিকে তারা খারাপ মনে করেনি, তারা ভালো মনে করে প্রশংসার রূপ দিয়ে তারাকে সেখানে লেখা হয়েছে। আপনি এই সত্যকে মানার পরেও কেমন করে চোখ বন্ধ করে নিজের কোনো সন্তানকে, নিজের কোনো ছেলেকে, নিজের কোনো মেয়েকে যেই কোনো স্কুল এবং কলেজে ভর্তি করে দিলেন, আর মনে করলেন যে পিতা হিসেবে আবার সন্তানকে শিক্ষিত করে তোলার যে দায়িত্ব ছিল সেই থেকে মুক্ত হয়ে গেলাম। আপনি তাকে আগুনে লেলিয়ে দিলেন, কিংবা শিরকে হাবুডুবু খেলে ছেড়ে দিলেন, কিংবা বিরাট হাবুডুবু খেলতে ছেড়ে দিলেন, তাহলে আপনি কোন দায়িত্ব পালন করলেন?
আপনাকে কি বাঁচতে হবে না? আপনাকে কি দেখতে হবে না যে এই স্কুলের সিলেবাস কি, এখানকার লোকের চিন্তাধারা কি, এখানকার ম্যানেজিং কমিটির চিন্তাধারা কি, এখানকার গভর্নমেন্টের চিন্তাধারা কি, আমি কি চাইছি, আমার সন্তানের জন্য ইহকাল এবং পরকালে কি ক্ষতিকর হবে, কি উপকারী হবে, এই কথাগুলি কি ভাবতে হবে না? অবশ্যই ভাবতে হবে। না ভেবে এলোপাথাড়িভাবে যেই কোনো স্কুলে আপনার সন্তানকে দিয়ে দিলেন আর মনে করলেন যে আমি আমার দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেলাম, কখনো না। বন্ধুগণ, তাহলে ইসলামী জীবনের, ইসলামী সমাজের একজন মুসলিম মানুষের জন্য যেই শিক্ষা দীক্ষা হবে, সেই শিক্ষা দীক্ষার লক্ষ্য উদ্দেশ্য ভিন্নরূপ হবে, আলাদা হবে। কেমন আলাদা হবে? এমন শিক্ষায় শিক্ষিত হতে হবে একজন মুসলমানকে, একজন মুসলিমকে, যে সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনবে তার প্রভু হিসাবে এবং সৃষ্টিকর্তা হিসাবে। এটা হওয়া উচিত না উচিত নয় ভাই? একজন মুসলিম হিসাবে আমি শিক্ষার যে যাত্রা শুরু করব, আমি যে শিক্ষার পথ অতিক্রম করব, সেখানে আমাকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে যে জিনিসটা দেখতে হবে সেটা হবে যে আমি এই শিক্ষার পথে সর্বপ্রথম আল্লাহকে খুঁজে পাচ্ছি কিনা, আল্লাহর সম্বন্ধে আমি কিছু জানতে পারছি কিনা, তার প্রেরিত রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আমাকে কিছু ধারণা দেওয়া হচ্ছে কিনা, আমি এইটাই জানবো। তারপরে আমাকে দুনিয়ার যত শত বিভাগ আছে, যত শত বিদ্যার শাখা প্রশাখা আছে, সবগুলি আমাকে শিখতে হবে। আমাকে ম্যাথমেটিক্স শিখতে হবে, আমাকে বিজ্ঞানও শিখতে হবে, আমাকে টেকনিক্যাল শিল্পবিদ্যাও শিখতে হবে, আমাকে সব রকমের বিদ্যা শিখতে হবে। সেই বিদ্যাগুলি শিখে আমি আমার জীবনকে পরিচালনা করব এবং সব বিদ্যার সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি জড়িয়ে রাখবো। আমি একজন টেলার হয়েছি, আমি টেলার হয়ে আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আমি যেন ভালোভাবে নিজের জীবিকা উপার্জন করতে পারি, আমি হালাল রুজি যেন খেতে পারি এবং সেই হালাল রুজি খেয়ে তোমার ইবাদত বান্দেগী করতে পারি, এই জন্যই এই বিদ্যা শিখবো। আপনি একজন ড্রাইভার হতে পারেন, সে ড্রাইভিং নলেজটা হাসিল করার সময় আপনার উদ্দেশ্য থাকতে হবে, আপনার শিক্ষাগত ব্যবস্থাপনা এরকম থাকতে হবে যে আল্লাহ আমি একজন ড্রাইভার হয়ে অন্ততপক্ষে হালাল রুজি পরিশ্রম করে হালাল রুজি উপার্জন করব এবং সেই রুজির মাধ্যমে আমি তোমার সন্তুষ্টি লাভ করব, তোমার ইবাদত বান্দেগী করব। আল্লাহ গো, এইভাবে আমাকে সায়েন্স এবং বিজ্ঞানের শিক্ষা অর্জন করতে হবে এবং সেখানেও নিজের জ্ঞানকে, নিজের নলেজকে আল্লাহর সাথে সম্পৃক্ত করতে হবে। আল্লাহ গো, তুমি জগতে কত জানা, কত অজানা জিনিস, কত আশ্চর্যের জিনিস রেখেছ। তোমার সূর্য কিভাবে উঠে, সূর্য কিভাবে ডুবে, চন্দ্র কিভাবে উঠে, চন্দ্র কিভাবে ডুবে, এত বড় ভূমণ্ডলে, আকাশমণ্ডলে এতগুলি চন্দ্র নক্ষত্র কিভাবে দুনিয়াকে আলোকিত করছে এবং কিভাবে তারা নিজের কক্ষ পথে ঝুলছে, আমি এই সব জিনিসকে জানবো এবং সেখান থেকে কিছু উপকার পাওয়ার থাকলে উপকার পাবো এবং তোমার মহিমা সম্বন্ধে আমার বুকে তোমার মর্যাদা এবং তোমার সম্মান বেড়ে যাবে। আল্লাহ গো, আমি যতই তোমার মহিমা জানবো ততই তোমার চরণ লুটিয়ে পড়বো, তোমার প্রতি শ্রদ্ধা এবং ভক্তি নিয়ে তোমার ইবাদত বান্দেগী করব। এক কথায়, যেখানে শিরক থাকবে না, যেখানে আল্লাহ ছাড়া অন্য কোনো গল্প থাকবে না, যেখানে আল্লাহ ছাড়া অন্য কাউকে প্রশংসার দৃষ্টিতে দেখা হবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেই মহত্বের জায়গায়, সেই সার্বভৌমত্বের জায়গায় স্থান দেওয়া হবে না, সেই রকম একটা স্কুলে, সেই রকম একটা মাদ্রাসায়, সেই রকম একটা শিক্ষা সংস্থানে কিংবা সেই রকম তৈরি একটা সিলেবাসের মাধ্যমে আমাকে আমার সন্তান সন্ততিকে মানুষ করতে হবে। তবে আমি শিক্ষার ব্যাপারে আমার যে গুরু দায়িত্ব, সেই দায়িত্ব থেকে আমি মুক্ত হতে পারবো। আমি একটু আগে আয়াত পাঠ করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সমস্ত মানুষকে বলা হয়েছে, সমস্ত মানুষ যারা ঈমানের দাবি করেছে তারাকে বলা হয়েছে কি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা অনেকেই নিজকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার ব্যাপারটা একটু বুঝি এবং গুরুত্ব দিই। যারা আমরা একটু ভালো মনের মানুষ, ভালো মানসিকতার মানুষ, তারা
এই ব্যাপারটা একটু গুরুত্ব দিই যে জাহান্নাম থেকে বাঁচবো কি করে। এই জন্যই আমরা 5 ওয়াক্তের সালাত আদায় করে থাকি, এই জন্য আমরা পারলে জাকাত দিই, এই জন্য আমরা পারলে সিয়াম পালন করি, এই জন্যই আমরা পারলে হজ ব্রত পালন করি। এই সমস্ত কাজগুলি আমরা এই জন্যই করি যে আমরা যেন তার জান্নাত পেতে পারি এবং জাহান্নাম থেকে যেন বাঁচতে পারি। আমরা মিথ্যা থেকে বাঁচার চেষ্টা করি, ব্যভিচার থেকে বাঁচার চেষ্টা করি, এরকম হাজারো অপকর্ম থেকে বাঁচার চেষ্টা করি। এটা এই জন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন এবং সেই জাহান্নাম থেকে নিজকে বাঁচিয়ে নিতে বলেছেন, এটা তো করি। কিন্তু তার পাশেই তার পরের যে শব্দটা আছে, তোমার সন্তান সন্ততিকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই জায়গায় আমরা কিন্তু একই সমান আদেশ, একই সেন্টেন্স এবং একই বাক্যের মধ্যে বলা উপদেশ, নিজকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজের ব্যাপারে তো একটু প্রচেষ্টা করলাম, কিন্তু নিজের সন্তানের বেলায় সেই রকম কোনো পাকাপোক্তা কোনো পরিকল্পনা মাফিক কোনো চেষ্টা করলাম না। আমাদের সমাজের কি এটা বাস্তব নয় যে আমাদের পরিবারে যখন একটা ছেলে পিলে হয়, সে যখন বড় হয়ে যায়, আমরা কেউ করি তার হাতখান টানতে টানতে ছটছট করে নিয়ে গিয়ে কোনো প্রাইমারি স্কুলে ভর্তি করে দিই। প্রাইমারি স্কুল যেমনভাবে গভর্নমেন্টের থিওরি এবং যেমনভাবে এই দেশটা চলছে, সেই ধারণা এবং চিন্তা এবং বিশ্বাস এবং সেই রকম চিন্তাধারা দিয়ে তৈরি একটা সিলেবাস আছে। তারপরও আজকাল প্রাইমারি স্কুলে কতটা কি হয় না সেটা আমাদের সকলের জানা। আমি প্রাইমারি এবার তার একটা বাচ্চা হারিয়ে গেছে, তাকে এখানে পাওয়া গেছে, হয়তো তা আপনারা খোঁজাখুঁজি করছেন। যদি কারোর বাচ্চা হারিয়ে থাকে তাই স্টেজে এসে যোগাযোগ করেন যেন। মেয়ে বাচ্চাটা নাকি? হ্যাঁ, মেয়ে বাচ্চা একটা কাজ যদি হারিয়ে থাকে এখানে আছে স্টেজে, এখানে যোগাযোগ করুন। হ্যাঁ, তো ভাই আমরা বলছিলাম যে জাহান্নাম থেকে নিজকে বাঁচাবার কোনো উপায় কোনো না কোনোভাবে আমরা করে থাকি, কিন্তু নিজের সন্তান এবং সন্ততিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার কত চেষ্টা করি আমরা। আমাদের জীবনের কর্মগুলির একটু যদি মানে উদাহরণগুলি নিয়ে সামনে রাখি এবং তার পর্যালোচনা করি, তাহলে আমরা হয়তো নিজের অনেক ভুলগুলো ধরতে পারবো। ছেলে মানুষ হলো, একটু বড় হয়েছে, তাকে প্রাইমারি স্কুলে দিয়ে দিলাম এবং এটা 90%ই এটা হয়ে থাকে যে আমরা অন্ততপক্ষে বড় হয়েছে প্রাইমারি স্কুলে ভর্তি করে দিলাম, তারপরে আর জীবনে কোনো পরিকল্পনা নেই। প্রাইমারি পাস করলো, হাই স্কুল কিংবা হাই মাদ্রাসা কিংবা সিনিয়র মাদ্রাসায় চলে গেল, তারপরে সেখান থেকে যদি উত্তীর্ণ হলো, তারপরে এইচএস লেভেলের পড়াশোনা হলো, উচ্চ মাধ্যমিকের পড়াশোনা হলো ওই রকমই এক প্রতিষ্ঠানে, তারপরে চলে গেল কোনো কলেজ কিংবা ইউনিভার্সিটিতে, সেখানে গিয়ে বিএ পাস করলো কিংবা কেউ এমএ পাস করলো, এইভাবে তার জীবনটা কেটে গেল। আচ্ছা আপনি বলুন তো, এই দীর্ঘতার সফরে, শিক্ষার সফরে এমন কিছু কি সে পড়ার সুযোগ পেল যেখানে আল্লাহ এবং রসুলের কোনো আলোচনা হয়ে থাকবে? না প্রাইমারি স্কুলে, না হাই স্কুলে, না কলেজে, না ইউনিভার্সিটিতে কোথাও আল্লাহ এবং তার রসুল সম্বন্ধে কিংবা ইসলামী শরীয়ত কিংবা তার বিধি বিধান সম্বন্ধে একটি অক্ষর আলোচনা হলো না। আর সেই জায়গায় আমার আপনার সন্তানেরা পড়াশোনা করে শিক্ষিত হয়েছে এবং শিক্ষিত হওয়ার নাম কুড়িয়েছে, সমাজে প্রশংসা কামাই করেছে যে আমার ছেলে শিক্ষিত হয়েছে, আমার ছেলে ডাক্তার হয়েছে, আমার ছেলে আমার মেয়ে ইঞ্জিনিয়ার হয়েছে। এই প্রশংসাটার পিছনে কি অন্ধকার নেই? অন্ধকার, সে আল্লাহর নাম জানে না, তার রসুলের নাম জানে না, আল্লাহর সম্বন্ধে তার সাম্যক কোনো ধারণাই নেই, ইসলামের বিধি বিধান সম্বন্ধে তার কোনো ধারণা নেই, তার কাছে নেই তৌহিদের কোনো ধারণা, তার কাছে নেই শিরকের কোনো ধারণা, কোনটা ঠিক কিংবা কোনটা বেঠিক, কোনটা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, কোনটা তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, সেই সব কথার কোনো পাকা পোক্তা তার কাছে ধারণা নাই। আমাদের জীবনের কি এটা ব্যর্থতা নয়? আর এক ধরনের মানুষ যাদের কিছু টাকা পয়সা আছে, তারা নিজের ছেলে মেয়ে যখন শিক্ষা পাওয়ার মতো বয়স হলো তাদের, তারাকে নিয়ে গিয়ে কোনো এক মিশনে, বেসরকারি কোনো এক মিশনে, কোনো একাডেমিতে ভর্তি করে দিলাম, যেখানে মাসে মাসে ফিস দিতে হয়
এবং ফিসের বিনিময়ে তুলনামূলক সরকারি প্রতিষ্ঠান থেকে ভালো পড়াশোনা হবে এইরকম জায়গায় ভর্তি করে দিলাম। এবার এই প্রাইভেট মিশনগুলি অধিকাংশদের অবস্থা এরকম যে তারাও আবার ঘুরে ঘুরে ওই ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি এই ছাড়া তাদের কাছে আর অন্য কোনো গল্প নেই। তারা মাইকে যখন মাইকিং করে তখন খুব বলে ইসলামী আদলে পড়াশোনা হবে, ইসলামী পরিবেশ থাকবে, হ্যান থাকবে, ত্যান থাকবে, আরবি পড়াশোনা হবে, এই হবে, ওই হবে, অনেক রকম কথা বলে তারা। কিন্তু বাস্তবে সেই সমস্ত মিশন এবং শিক্ষাঙ্গনগুলিতে তার উপযুক্ত কোনো ব্যবস্থা থাকে না। বন্ধুগণ, আর কতকাল নিজেকে ধোঁকা দিবেন, আর কতকাল ফাঁকির উপরে সমাজ চলবে? সেখানে 25-26টা দোয়া শিখিয়ে দেওয়া হয়, আম্মা পাড়া পড়তে শিখিয়ে দেওয়া হয়, তারপরে মাস্টার মশাই, হেডমাস্টার মশাই বারে বারে মিটিং বসান এবং ছেলেদের উপরে চাপ সৃষ্টি হচ্ছে, উপযুক্ত শিক্ষা পাওয়া যায় না, শিক্ষক পাওয়া যায় না, অর্থের অভাব, বেতন বেশি লাগছে, নানান অজুহাতে সেই আরবি পড়াটাকে, ইসলামী পড়াটাকে বন্ধ করিয়ে দেন। আল আমিন মিশনের মতো নাম করা মিশনও, যেখানে মানুষের ধারণা তৈরি করা হয়েছিল যে সেখানে ইসলামী আঙ্গিকে, ইসলামী আদলে, ইসলামী নলেজ সহ তারা বিদ্বান হবে, কিন্তু সেই সব জায়গা ভুয়া কথা, মিছে কথা, সেখানেও কিছু থাকে না। তাহলে ধরুন আপনার ছেলে কিংবা মেয়ে একটা তথাকথিত মিশনে পড়াশোনা করে সে উচ্চ মাধ্যমিক দিল, তারপরে কলেজে গেল, তারপরে মাস্টার হলো, ডাক্তার হলো, সব কিছু হলো, সেই জায়গাতে তার কি অন্ধকার থাকলো না তার জীবনে? ইসলামের ফরাই সম্বন্ধে কিছু জানলো না, হালাল সম্বন্ধে কিছু জানলো না, হারাম সম্বন্ধে কিছু জানলো না, তার মৌলিক যে সমস্ত বিষয়গুলি যেগুলো অত্যন্ত জরুরি, তৌহিদ জানতে হবে তাকে, শিরক জানতে হবে তাকে, সুন্নাত জানতে হবে তাকে, বেদাত জানতে হবে, তার প্রাথমিক ধারণাগুলো অন্ততপক্ষে তার কাছে থাকতে হবে, সেই সমস্ত জিনিসের কোনো বালা মুসিবত থাকলো না এবং সেই সমস্ত জিনিসের কোনো শিক্ষার সুযোগ পেল না, আর আপনি সেটা জানেন যে সেখানে সেই ব্যবস্থা নাই, কিংবা জেনেও না জানার ভান করছেন, কিংবা আদৌ জানারই চেষ্টা করেননি যে সেই সব প্রতিষ্ঠানে আমার ছেলে, আমার মেয়ে আল্লাহ এবং তার রসুল কিংবা আল্লাহর বিধান সম্পর্কে কতটুকু কি জানতে পারবে, এই কথা জানার আপনি আদৌ প্রয়োজন মনে করেননি। তাহলে আপনি কি আপনার সন্তান সন্ততিকে শিক্ষিত করে তোলার যে গুরু দায়িত্ব, সেই দায়িত্ব থেকে মুক্ত হতে পেরেছেন? আপনি কি এই কর্মের মাধ্যম দিয়ে আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার কোন রকম পদক্ষেপ গ্রহণ করতে পেরেছেন বলে মনে করছেন? অবশ্যই না, অবশ্যই না। আপনি বাবা হিসেবে আপনাকে আরো ভাবা উচিত ছিল, আপনাকে আরো সন্ধান করা উচিত ছিল কোন প্রতিষ্ঠানে, কি ধরনের প্রতিষ্ঠানে আমার সন্তান সন্ততিকে দিলে তারা উপযুক্ত শিক্ষা পাবে এবং প্রকৃত শিক্ষা পেয়ে তারা ইহকাল এবং পরকালে ধন্য হবে। তার চেয়েতে যারা আর একটু ভালো, আর একটু টাকা পয়সা আছে, বা টাকা পয়সার খুব গরম আছে, তারা এবার কি করে, এই যেমন তেমন মিশনে হয় না, তখন ইংলিশ মিডিয়াম কোনো স্কুলে তাকে ভর্তি করতে হবে। ইংলিশ মিডিয়ামগুলোর অবস্থা তো ওর চাইতে আরো খারাপ, যেখানে অধিকাংশরা আজ বছর 2-5 10 থেকে কিছু মুসলমানেরা, কিছু মুসলিম শিক্ষিত মানুষেরা নিজের তত্ত্বাবধানে ইংলিশ মিডিয়াম স্কুল খুলেছে। কিন্তু এর পূর্বে ইংলিশ মিডিয়াম সাধারণত কমিউনিস্ট টাইপের লোকেরা, বেধর্মী টাইপের লোকেরা, খ্রিস্টানেরা, ইহুদিরা এরা ইংলিশ মিডিয়াম স্কুল খুলে রেখেছিলেন এবং সেখানে ইসলামের কথা তো দূরে, ইসলামের আলোচনা থাকবে সেই কথা তো খুবই দূরের কথা, সেখানে ইসলামের বিরোধী কথা, ইসলামের মানে ইসলাম বিরোধী চিন্তাধারা থাকবে, এটাই 100% মানে বাস্তবতা। সেই মানে ধরনের ইংলিশ মিডিয়ামে তার ছেলেকে কিংবা তার মেয়েকে ভর্তি করে দিল, এই জন্য যে তার কাছে টাকা আছে, ভালো করে শিক্ষিত করে তুলবে, ভবিষ্যতে যেন ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, ইত্যাদি ইত্যাদি হলে হলো না হয় ধরে নিলাম, বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার সবই কিছু হলো, কিন্তু সে কি জানতে পারলো, সে কি আল্লাহ এবং তার রসুল সম্বন্ধে কিছু ধারণা পেল এবং ইসলামের বিধি বিধান সম্বন্ধে
কোন কথা জানলো, কোন কথায় আল্লাহ সন্তুষ্ট হবেন, কোন কথায় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন, কোন কথায় কোন কাজে আল্লাহ রাব্বুল আলামিনের চরম শাস্তির সম্মুখীন হতে হবে, কোন কোন কর্মের দ্বারাই আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যমে জান্নাত হাসিল করা যাবে, সেই সমস্ত কথাকে সে জানার বা শিখার কিংবা বুঝার কি সুযোগ পেল? এবং যদি সে সুযোগটা না পেয়ে থাকে, তার জন্য কি সে নিজে দায়ী না তার মাতা পিতা তার জন্য দায়ী? এ ধরনের। তারপরে কিছু লোক আছে তার চাইতে বেশি পকেট গরম, তারা বহু দূর দূরান্তে, পশ্চিম বাংলায় বাড়ি, কলকাতায় রেখেছে, নৈনিতালে রেখেছে, কেরালায় রেখেছে, বেঙ্গালুরুর গুলো নাম করা স্কুলে রেখেছে, এবং সেই সমস্ত স্কুলের বোর্ডেই লেখা আছে, খ্রিস্টান মিশনারি কিংবা কোনো ইহুদি মিশনারি কিংবা কোনো অন্য ধর্মের মানুষের মিশনারি। সেই স্কুলের মালিক, সেই স্কুলের প্রতিষ্ঠাতা একজন অমুসলিম, একজন খ্রিস্টান, একজন ইহুদি, এবং এটা জানতেই পারা যাচ্ছে যেখানে ইহুদি কৃষ্টি কালচারের মাধ্যমে শিক্ষা দীক্ষা দেওয়া হবে, এখানে খ্রিস্টান কালচারের মাধ্যমে তারাকে শিক্ষা দীক্ষা দেওয়া হবে। এই কথা জানার পরও, এই কথা বুঝার পরও আপনি নাম করা স্কুল শুধু এই যুক্তিতে সেখানে আপনার ছেলেকে কিংবা মেয়েকে ভর্তি করে দিলেন। আচ্ছা, এখন তো সে শিশু, সে বুঝে না কি পড়তে হবে কি পড়তে হবে না। মা বাবা যেখানে রেখে আসলেন সেখানে সে আছে, তার এই এত বড় সিদ্ধান্ত নেওয়ার সেটা বয়স নয়। এবং সে সেইভাবে পড়াশোনা শুরু করলো, বড় হলো, ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, সব কিছু হলো, কিন্তু সর্বহারাও হলো। সে মূল জিনিস যেটা, তার জীবনের আসল লাভ ক্ষতি যেটা, সেটাই সে বুঝলো না, তার মহান সৃষ্টিকর্তাকে বুঝলো না, যার দয়াতে একমাত্র তার জীবনটা চলছে, তার বায়ু বাতাস, তার চলা ফেরা, তার জমি, তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ, যিনি মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি দান করে রেখেছেন, তার সম্বন্ধে তার কোনো শ্রদ্ধা নাই, ভক্তি নাই, তাকে চিনে না, তাকে জানে না, তার সম্বন্ধে কোনো কথাই সে বুঝে না, এবং তার বিধি বিধান, তার হালাল হারাম কিছুই বুঝে না। এইরকম ব্যর্থতার জীবন কি আমাদের জন্য শোভনীয়? আমরা যদি আমাদের সন্তানদেরকে এইরকম জীবন দিতে পারি, তাহলে কি আমরা জাহান্নামের আগুন থেকে নিজের সন্তান সন্ততিকে বাঁচাবার কোনো উপায় করলাম, না অবহেলাতে কাটিয়ে দিলাম? বন্ধুগণ, বিচার করতে হবে, অবহেলায় কাটিয়ে দিলাম। মনে রাখবেন, যদি আমাদের মাতা পিতা হিসেবে আমাদের অবহেলার কারণে আমাদের ছেলেরা কিংবা মেয়েরা যারা বড় বড় ডাক্তার হয়েছে, বড় বড় বিজনেসম্যান হয়েছে, বড় বড় মাস্টার হয়েছেন, বড় বড় মানে বৈজ্ঞানিক হয়েছেন, পৃথিবীতে সুখ স্বাচ্ছন্দ্য এবং নাম কুড়িয়েছেন, তারা যদি জাহান্নামে যায় আমাদের ভুলের কারণে এবং তাদের জ্ঞান না থাকার কারণে, তাহলে মনে রাখবেন তারাই শুধু জাহান্নামে যাবে না, তারা তো যাবে, কিন্তু সঙ্গে যেতে হবে আমাদের মতো মাতা এবং পিতাকে। সে কিয়ামতের দিন আপনার উপরে বিচার বসিয়ে দিবে, ইয়া আল্লাহ, আমি যা ভুল করেছি তার জন্য আমি সেই শাস্তি গ্রহণ করতে বাধ্য এবং আমি তার জন্য প্রস্তুত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার এত কিছুর জন্য দায়ী আমার মাতা, এত কিছুর জন্য দায়ী আমার পিতা, আমি তাদের বিরুদ্ধে আপনাকে নালিশ জানাচ্ছি, আপনি তার দয়া করে বিচার করে দেন। সেই দিন বাবা তুমি বিচার করে দিতে পারবে না, এবং সেই দিন তোমার জীবনের অনেক পাপ তোমাকে সন্তানকে দিয়ে দিতে হবে, এবং সন্তানের জীবনের অনেক পাপ তোমাকে ঘাড়ে করতে হবে। তারা শুধু বরবাদ হবে, তারা শুধু নষ্ট হবে, তারাই শুধু জাহান্নামে যাবে, আর আপনি মাতা পিতা হিসেবে আপনি জান্নাতে থাকবেন, এটা হয় না। হ্যাঁ, তবে আপনি আপনার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করেছেন, কিন্তু তারপরও সন্তান সেই পথে চলেনি, সেই পথ ধরেনি এবং সেখানে থাকেনি, সেই স্কুল থেকে পালিয়ে গেছে, সেই মাদ্রাসা থেকে পালিয়ে গেছে, আপনি বহু চেষ্টা করার পরও বিফল হয়েছেন, তাহলে সে যাবে নিজের জায়গায়, আপনি থাকবেন নিজের জায়গায়। তার জন্য আপনি দায়ী হবেন না, যেমনটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে বুঝাতে পারেননি। আমাদের নবী, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আত্মীয় স্বজন, বংশধর, নিজের চাচা, নিজের দাদা সবাইকে বুঝাবার আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ী হবেন না, তার জন্য তারা দায়ী হবে, যারা তার সুপরামর্শ গ্রহণ করেনি, তার দাওয়াতকে গ্রহণ করতে পারেনি, তারা তার জন্য দায়ী হবে। কিন্তু আপনি
চোখ বন্ধ করে আপনার একজন ছেলেকে, আপনার একজন মেয়েকে তার সিলেবাস জানলেন না, তার ভবিষ্যৎ জানলেন না, কিছুই বোঝাবুঝির প্রয়োজন মনে করলেন না, যেই কোনো স্কুলে, যেই কোনো কলেজে, যেই কোনো জায়গাতে ভর্তি করে দিলেন, আর নিজকে মনে করলেন যে আমি বাবা হিসেবে একটা বড় দায়িত্ব পালন করলাম। হরগিজ না, এটা আপনার কাজে লাগবে না যদি আপনি সেই জায়গায় খুব সিরিয়াস হয়ে এবং মানে গুরুত্ব দিয়ে যদি সেই কথাগুলিকে না ভেবে থাকেন, আমি আমার এই জীবনটা, আমি আমার এই শিশুর জীবনটা বারবার ফিরিয়ে পাবো না, একেবারেই তাকে শিক্ষিত করে তুলতে হবে। এই জন্য এমন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তাকে আমাকে নিয়ে যেতে হবে। ভারতবর্ষে লোকতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক দেশে মানুষকে যেই কোনো শিক্ষার পথ গ্রহণ করার অধিকার দেওয়া হয়েছে। আপনি সরকারের শিক্ষা ব্যবস্থায় সন্তুষ্ট না হতে গেলে আপনি বেসরকারিভাবে প্যারালাইল কোন স্কুল এবং কলেজ তৈরি করতে পারেন এবং সরকার বাহাদুরের তৈরি করা সেই সমস্ত সংস্থার এক্সামিনেশন, তার পরীক্ষায় অংশগ্রহণ করে নিজেকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করতে পারেন। সেই অধিকার মানুষের আছে। নিজের ধর্ম, নিজের কৃষ্টি কালচার অনুযায়ী আপনি কি শিখবেন, কি পড়বেন, কি জানবেন, কোন পথে চলবেন এবং কিভাবে আপনার জ্ঞানের খোরাকটা আপনি পূরণ করবেন, সেই অধিকার আমাদের সংবিধানে আছে। তো সংবিধানে অধিকার থাকা সত্ত্বেও